এক মাসেরও বেশি সময় প্রিয় সন্তান জিম্মি ছিল জলদস্যুদের কাছে। দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটত পরিবারের সদস্যদের। মনে ছিল না কোনো আনন্দ। সারাক্ষণ কেঁদে কেঁদে সন্তানের মুক্তির জন্য মহান রবের কাছে আকুতি জানাতেন বাবা মা ও স্বজনরা। অবশেষে তাদের চাওয়া পূরণ হলো। সরকার ও জাহাজ মালিক পক্ষের উদ্যোগে দস্যুদের হাত থেকে মুক্তি পেলেন বাংলাদেশি 23 নাবিক। এখন মন কত হালকা হয়ে গেছে, কত ভালো লাগতেছে। কষ্টে প্রহর গুনছি আমি কিভাবে কখন একটা সংবাদ পাবো যাবন ভালো আছি। আল্লাহর কাছে অনেক আছে যাতে আমার বাবা চলে আসে শিগগিরই। আল্লাহর কাছে অনেক করছে, আল্লাহ তুমি ওদের ছাড়াই না দাও, তুমি ওদের বাঁচাও। এক নিমিষে ম্যাজিকের মতন আলহামদুলিল্লাহ পুরোটা সব একদম এরকম খুশি হয়তো জীবনে আর কখনো হয়নি, এরকম একটা অনুভূতি হচ্ছিল। জিম্মি দশা থেকে মুক্ত হবার খবরে এখন আনন্দের বন্যা বইছে নাবিকদের পরিবারে। শঙ্কা কেটে গিয়ে আনন্দ বিরাজ করছে সবার মাঝে। এখন প্রিয়জনদের আপন নিরে ফেরার প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। সুস্থ যেমন আমাদের কাছে ফিরে আসে। খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, সে আমাদের কষ্ট দূর হয়ে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ছেলে উদ্ধারে আছে, আমি খুশি হইলাম, আল্লাহ খুশি হইলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি যে আল্লাহ সবর আলহামদুলিল্লাহ তুমি ভালোভাবে। আমি আমার উড়ো যত না দিচ্ছ তখন আমার বিশ্বাস হতেছে না। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুরা জিম্মি করেন বাংলাদেশি কয়লাবাহী জাহাজ MV আবদুল্লাহ সহ জাহাজের 23 নাবিককে। ব্রিটিশ আমেরিকার পাশাপাশি সোমালিয়া এবং কেনিয়ার আইন মেনে চুক্তির মাধ্যমে মুক্তিপণ দিয়েই মুক্ত করা হয় জিম্মি হওয়া নাবিকদের। সাহাল আবদুল্লাহ আলভি, সময় সংবাদ।